নজর রাখতে হচ্ছে আরজিকর হাসপাতালের দিকে, কারণ সেখানে এই মুহূর্তে ধুমধুমার পরিস্থিতি। একটু দেখাই আপনাদের ছবিটা কি চলছে সেখানে। এমার্জেন্সির গেট যে ব্যারিকেড করা হয়েছে সেটা ভেঙে এমার্জেন্সিতে ঢোকার চেষ্টা, এবং যারা আন্দোলনকারী রয়েছেন তারা এই চেষ্টার চালাচ্ছেন এবং সেখানে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে রয়েছে। কি কারণে হঠাৎ করে এমন উত্তপ্ত হয়ে গেল পরিস্থিতি এমার্জেন্সির সামনে, সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এখানে জুনিয়র ডাক্তারদের দীর্ঘদিন ধরে কর্মবিরতি চলছে এবং তার মধ্যে হঠাৎ করে এই উত্তেজনা, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা। এই ছবি দেখতে পাচ্ছেন আপনারা, এই মুহূর্তে জরুরি বিভাগের সামনে এই ব্যারিকেড ভাঙা হলো এবং কি চাইছেন আন্দোলনকারীরা সেই ছবি এখানে স্পষ্ট ধরা পড়ছে। ব্যাপক উত্তেজনা আরজিকরের সামনে। উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগান তোলা হচ্ছে, শঙ্খধ্বনি তার সঙ্গে উই ওয়ান্ট জাস্টিস। হ্যালো, তুমি কোথায়? আরে গেটের কাছে এসো, বাঁদিকে আছি, এসো তাড়াতাড়ি এসো। বাইকটা ধর। ভাঙা হয়েছে ব্যারিকেড, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। জাস্টিস ফর কাদম্বিনী, জাস্টিস ফর আরজিকর। রণক্ষেত্র এই মুহূর্তে আরজিকর চত্বর এমার্জেন্সি জরুরি বিভাগের সামনে। যেভাবে জরুরি বিভাগের বাইরে যে অংশটি সেটি ভাঙা হচ্ছে, কি কারণে? মাসুমা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, একটু চলে যাবো মাসুমার কাছে। মাসুমা, কারা করছেন এইরকম, কেন ভেতরে ঢুকতে চাইছেন, কি বলছেন আন্দোলনকারীরা? একেবারেই দেখো, সঠিক বিচারের দাবিতে একদিকে যখন মিছিল চলছে, ঠিক তখনই পড়ুয়ারা তারা রীতিমতো আন্দোলনে সামিল হচ্ছে। আমি একেবারে আরজিকর ঢোকার একেবারে এন্ট্রি গেটটা দেখাবো। দেখো একেবারে উপরের অংশ ভাঙা হচ্ছে, অন্যদিকে তার সামনে লাগাতার ছাত্র যুবরা পড়ুয়ারা তারা সম্ভবত টেকনিক্যাল কোনো ত্রুটির কারণে এই মুহূর্তে মাসুমার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। পরবর্তীতে চেষ্টা করবো। কিন্তু কিভাবে ভাঙা হচ্ছে এমার্জেন্সি জরুরি বিভাগের বাইরের অংশ, কিভাবে ভাঙা হচ্ছে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে। উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগান তোলা হচ্ছে, কিন্তু কেন ভাঙা হচ্ছে এইভাবে, কি চাইছেন আন্দোলনকারীরা এটা স্পষ্ট নয়। জুনিয়র যারা চিকিৎসক রয়েছে তাদের একদিকে আন্দোলন চলছে, অন্যদিকে অন্যদিকে এইরকম পরিস্থিতি যেখানে রণক্ষেত্র হয়ে উঠছে আরজিকর হাসপাতাল চত্বর। এমার্জেন্সি জরুরি বিভাগ উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তোলা হচ্ছে সেখানে, এবং পুলিশের গাড়ি সেখানে উল্টে দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ আসছে। কারা এই ঘটনা ঘটাচ্ছেন, আন্দোলনকারীরা কি চাইছেন? উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগান তোরা তুলছেন, কিন্তু এমার্জেন্সির ভেতরে কেন প্রবেশ করতে চাইছেন এটা এখনো পর্যন্ত স্পষ্ট হচ্ছে না। মাসুমার সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা চেষ্টা করছি ওর সঙ্গে কথা বলার, যে কি কারণে এই আন্দোলনটাকে এইভাবে চালিয়ে নিয়ে যেতে যাচ্ছেন আন্দোলনকারীরা। ভাঙা হয়েছে ব্যারিকেড, সেখানে কি কারণে এইভাবে আন্দোলন চালাচ্ছেন ছাত্রছাত্রীরা বা যারা জুনিয়র ডাক্তার রয়েছেন এটা এখনো পর্যন্ত স্পষ্ট হচ্ছে না। কিন্তু কিছু পরিস্থিতি তৈরি হয়েছে, ধুমধুমার পরিস্থিতি, এবং পুলিশের গাড়ি, সেই গাড়ি উল্টে দেওয়া হয়েছে এমনটাও অভিযোগ আসছে সামনে। আরজিকর হাসপাতাল, সেখানে ধুমধুমার পরিস্থিতি, মারাত্মক অবস্থা, সেখানে পুলিশের গাড়ি উল্টে দেওয়া হয়েছে এবং সামনে ব্যাপক আন্দোলন, গন্ডগোল, এই সমস্ত ছবি ধরা পড়ছে এখানে। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে এখানে জরুরি বিভাগের সামনে। এই
যেভাবে আন্দোলন চালানো হচ্ছে বা যেভাবে হঠাৎ করেই পরিস্থিতি একেবারে উত্তপ্ত হয়ে উঠল কী কারণে বোঝা যাচ্ছে না, তবে ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারী যারা রয়েছে তারা ঢুকে যাচ্ছেন আরজিকর হাসপাতালের এমার্জেন্সি বিভাগের সামনে। হঠাৎ করে উত্তেজনা ছড়ায়। শুধু আরজিকর হাসপাতাল যেখানে এই পরিস্থিতি তৈরি হয়েছিল, যেটা ঘটনাস্থল, সেখান থেকে কিন্তু আজকে কিছুক্ষণ আগে আপনাদের দেখিয়েছিলাম যে একটি মিছিলের আয়োজন করা হয় এবং প্রথম যে মশাল র্যালির আয়োজন করা হয়েছিল সেটা এই আরজিকরের সামনে থেকে। সেখানে মীনাক্ষী মুখোপাধ্যায় বাম নেত্রী তিনি উপস্থিত ছিলেন, কনিনিকাদি তিনি উপস্থিত ছিলেন, যেখানে আজ মাতৃপক্ষের শুভ সূচনা বলে আলংকারিক অর্থে অনেকেই বলছেন, অনেকেই মনে করছেন যে পুজোর আর 55 দিন বাকি থাকলেও মাতৃপক্ষের সূচনা যেন আজই হয়ে গিয়েছে। একদিকে রাতের দখল নিয়েছেন মহিলারা, মায়েরা, মেয়েরা, বোনেরা, দিদিরা, আর সেখানেই আরজিকর হাসপাতালে আবার নতুন করে উত্তেজনা। আজকে স্বাধীনতা দিবস, ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস, এবং সেই স্বাধীনতা দিবসের রাতটা চলে গেল মেয়েদের দখলে। কিছুক্ষণ আগে এই বেহালায় মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছিলেন এবং সেখান থেকে যে বক্তব্য উনি পেশ করেছেন তাতে কি নতুন করে আন্দোলনে আগুন জ্বলবে? যে বক্তব্য উনি করছেন বা যে বক্তব্য ওনার যে ইঙ্গিত উনি করতে চাইছেন, সেখানে রাজনৈতিক রং কোথাও কি আন্দোলনকে দিতে চাইছেন তিনি? মাসুমা আমাদের প্রতিনিধি রয়েছেন, আরেকবার একটু চেষ্টা করি মাসুমার সঙ্গে কথা বলে। মাসুমা, কি কারণে হঠাৎ করে রণক্ষেত্র হয়ে উঠলো পরিস্থিতি? পুলিশের ভূমিকা নিয়ে কি কোনো প্রকাশ করেছেন এখানে আন্দোলন করছেন যারা? তার কারণ বলা হচ্ছে যে যেখানে শান্তিপূর্ণ মিছিল চলছিল সেখানে তারা রীতিমতো অকারণে লাঠিচার্জ করে। বেশ মাসুমা, বুঝতে পেরেছি। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে, পরবর্তী ক্ষেত্রে আবার হয়তো আসবো। কিন্তু এটা অন্তত বোঝা যাচ্ছে মাসুমার কথা থেকে যে একটা শান্তিপূর্ণ মিছিল চলছিল সেখানে হঠাৎ করে পুলিশি লাঠিচার্জ, এবং এই লাঠিচার্জের পরে উত্তপ্ত ওঠে এখানকার পরিস্থিতি এবং আন্দোলনকারীরা আরজিকর হাসপাতালের ভেতরে ঢুকতে চান, ব্যারিকেড ভাঙার চেষ্টা হয়। সুদীপ্ত পাল আমাদের প্রতিনিধি রয়েছেন, কথা বলবো সুদীপ্তর সঙ্গে। সুদীপ্ত, একটু জানবো তোমার কাছ থেকে, হঠাৎ করে এইরকম ঘোরালো হয়ে উঠলো কি করে পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে আমি আরজিকর হাসপাতালে একেবারে মেইন গেটের সামনে রয়েছি। এখানে কিন্তু জনতার কেন্দ্র বিক্ষোভ চলছে বিচারের দাবিতে, এবং কিছুক্ষণ আগেই কিন্তু 11:30 নাগাদ এখান থেকে মশালাতে মিছিল এগিয়ে গিয়েছিল শ্যামবাজারের দিকে, এবং তার কিছুক্ষণ পরে মোহাম্মদ সেলিম তিনি কিন্তু বক্তব্য রাখছিলেন মঞ্চ থেকে, এবং আন্দোলনকারীরা কিন্তু সেখানে গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে এবং মূলত বিচারের দাবিতে, এবং তারপরেই কিন্তু উত্তেজনা তৈরি হয়েছে এবং টপকে যাওয়ার চেষ্টা হয়। আরজিকর হাসপাতালের মূল গেট টপকে যাওয়ার চেষ্টা হয় এবং সেখানে অভিযোগ করা হচ্ছে পুলিশের লাঠিচার্জের অভিযোগ তুলছে আন্দোলনকারীরা। সব মিলিয়ে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে এই মুহূর্তে আরজিকরে, এবং আরজিকরের ইমার্জেন্সি দিকে একেবারে ভেতরে সেখানে কিন্তু একতলার জানলার যে কাঁচ আছে সেই কাঁচ কিন্তু ভাঙচুর করা হয়েছে। সেখানে কিন্তু এই মুহূর্তে পুলিশ বাহিনী চলে এসছে ইমার্জেন্সি একেবারে ভিতরের দিকে, এবং বাইরে কিন্তু
জনতার বিক্ষোভ চলছে মূলত বিচারের দাবিতে, এবং সেখানে যে পুলিশের ব্যারিকেড করা ছিল এমার্জেন্সি একেবারে মেইন গেটের সামনে, সেই পুলিশের ব্যারিকেডের উপরে কিন্তু উত্তেজিত জনতা উঠে যায় এবং সেই তোপকে কিন্তু যাওয়ার চেষ্টা করে ভেতরে, এবং এই জনতার যে বিক্ষোভ সামলাতে পুলিশের রীতিমতো কিন্তু লাঠিচার্জ করে, এমনটাই কিন্তু অভিযোগ করছেন আন্দোলনকারীরা, এবং তার জেরে রীতিমতো ছোটাছুটি করে যায়। এই মুহূর্তে কলকাতা স্টেশনের দিক থেকে শ্যামবাজার মোড় পর্যন্ত রাস্তা অবস্থিত রয়েছে, এবং আন্দোলনকারীরা থেকে ওয়ান যাত্রী সেই দাবি তুলছে, এবং এই উত্তেজনায় রীতিমতো ছোটাছুটি করে গেছে। কিছুটা ঢুকিয়ে যাওয়ার পর কিন্তু আন্দোলনকারীকে দেখা যাচ্ছে আর্টিকলের মেইন গেট। না, আমি সুদীপ্ত আরেকবার একটু কনফার্ম করতে চাইবো তোমার কাছ থেকে, একটা শান্তিপূর্ণ মিছিল চলছিল বা শান্তিপূর্ণ একটা আন্দোলন চলছিল, হঠাৎ করে সেখানে পুলিশ লাঠিচার্জ করলোই বা কেন? দেখো, সেখানে তুমুল বিক্ষোভ, যেটা বলতে গেলে গেটের সামনে কিন্তু আন্দোলনকারীদের তুমুল বিক্ষোভ চলছিল, এবং সেখানে যে লোহার ব্যারিকেড ছিল সেই ব্যারিকেডের একদিকে ভিতরে ছিল, বাইরে কিন্তু সেই মুহূর্তে আন্দোলনকারীদের বিপুল মানুষের ভিড় ছিল, কারণ কিছুদিন আগেই কিন্তু শ্যামবাজার অভিযোগ থেকেছিল এই আন্দোলনকারীদের মিছিল, তাতে কিন্তু ছয় মহিলা এবং এলাকার এখানে যারা বিক্ষোভ দেখাচ্ছেন এই ঠিক আরজিকর হাসপাতালে এমার্জেন্সির সামনেই যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, তারা কি পড়ুয়া নাকি তারা এই যে জমায়েতগুলো হচ্ছে বিভিন্ন এলাকায় সেই জমায়েতেরই কোনো অংশ, নাকি এরা পড়ুয়া নাকি এরা জুনিয়র চিকিৎসক? এদের কোনো পরিচয় পাওয়া যাচ্ছে? পড়ুয়া একেবারেই বলা যাবে না, কারণ এই যে আন্দোলন এটা কিন্তু পড়ুয়ার মধ্যে সীমাবদ্ধ নেই। সাধারণ মানুষ কিন্তু এই মুহূর্তে রাস্তায় নেমে পড়েছে, এলাকার যত মানুষ আছে, পুলিশ, মহিলা, ছাত্রছাত্রী, তাদেরও কিন্তু এই আন্দোলনের জায়গায় এই মুহূর্তে দেখা যাচ্ছে। সুতরাং এটা পড়ুয়ার মধ্যে সীমাবদ্ধ আছে এমনটা বলা যায় না। সাধারণ মানুষ কিন্তু ভেবে পড়েছে, তারা আর্জি করে যেভাবেই হোক যেভাবে ডাক্তারের ভিত্তি হয়েছে যেভাবে শুরু করা হয়েছে তার প্রতিবাদেই। সুতরাং এটা আর পড়ুয়াদের মধ্যে একেবারে সীমাবদ্ধ নয়। আন্দোলনকারীরা দেশের সামনে বিক্ষোভ দেখাতে থাকে, এবং প্রায় লোহার ব্যারিকেড নিয়ে একদিকে পুলিশ, অন্যদিকে উত্তেজিত জনতা, এবং তারপরে কিছুটা মারমুখী হয়ে যায় পুলিশ, এমনটাই কিন্তু এখানকার আন্দোলনকারীরা দাবি করছেন, এবং সেই ভয় থেকে সাময়িকভাবে ছোটাছুটি একটা তৈরি হয়। আবার কিন্তু জমায়েতে করেছে আন্দোলনকারীরা মূল গেটের সামনে বিচারের দাবিতে, এবং এই মুহূর্তে বলতে পারো সারা কলকাতা রাস্তায় নেমে পড়েছে, এবং একদিকে বেলগাছিয়া কলকাতা শ্যামবাজার পুরো রাস্তা বন্ধ, জনতার নিয়ন্ত্রণে চলে এসেছে বলতে পারো রাস্তা, এবং তুমুল বিক্ষোভ প্রদর্শন হচ্ছে গেটের সামনে, এবং নিচে হচ্ছে এমার্জেন্সি ভিতরের দিকে একেবারে শেষের দিকে সেখানে ভাঙচুর শুরু হয়ে যাচ্ছে। একটাই উদ্দেশ্য, এই হাসপাতালের বিরুদ্ধে যেভাবে এই কর্মী ধর্ষণ করে খুন করা হলো এই কর্মীকে, তার প্রতিবাদে কিন্তু এই বিক্ষোভ এই মুহূর্তে চলছে। অনেকের হাতে বহু জাতীয় পতাকা রয়েছে, এসএফআই, ডিএফআই পতাকা রয়েছে। সাধারণ মানুষ নেমে গেছে, শুধুমাত্র ছাত্র মহিলা নয়, সাধারণ পুরুষ মহিলা এলাকার যারা আছে সবাই নেমে গেছে এই মুহূর্তে রাস্তায়, এবং ঘন কালো মাথা আন্দোলনকারীদের এখনো পর্যন্ত রীতিমতো উত্তেজনা চলছে। এমার্জেন্সি ঠিক মেন গেটের সামনে আমরা দেখতে পাচ্ছি একেবারে আন্দোলনকারীরা কিন্তু লোহার যে ব্যারিকেড আছে এই গেটের আর্জি করে ফুল গেট, এই গেটে কিন্তু ঘিরে রেখেছে আন্দোলনকারীরা, এবং সেখানে কিন্তু রীতিমতো বিক্ষোভ প্রদর্শন হচ্ছে। এমার্জেন্সি গেট সম্পূর্ণ বন্ধ, বাইরে কিন্তু আন্দোলনকারীরা বসতেই রয়েছে, এবং তারা উই ওয়ান জাস্টিস এই দাবি নিয়ে কিন্তু মেন গেটের সামনে তারা কিন্তু জড়ো হয়ে আছে, এবং রীতিমতো উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। এলাকার মানুষ বিশাল জমায়েত, এবং যে গেটের উপর এই আন্দোলনকারীরা আমরা দেখতে পাচ্ছি সেই গেটের মধ্যে তারা স্লোগান দিচ্ছে তারা সেখানে বিক্ষোভ প্রদর্শন করছে, এবং পরিবেশ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই গন্ডগোল কি এখনো চলছে? সুদীপ্ত জানাও, এরা কি ভেতরে প্রবেশ করে গিয়েছে? হাসপাতাল চত্বরে একেবারে ভেতরে কি প্রবেশ করতে পেরেছে? না, দেখো এই মুহূর্তে যে ছবি
একেবারে মেইন গেটে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আন্দোলনকারীরা এই যে ব্যারিকেডের উপর উঠে পড়েছে, তাদের হাতে মশাল রয়েছে এবং তারা কিন্তু একেবারে এই ব্যারিকেডের উপর স্লোগান দিচ্ছে এবং দাবি উঠছে যে এই যে ঘটনা ঘটেছে প্রশাসনের তরফ থেকে এর উপযুক্ত উত্তর দেওয়া হোক, জবাব দেওয়া হোক। সেই জবাবের দাবিতে, বিচারের দাবিতে এই মুহূর্তে এই ব্যারিকেডের উপর ব্যারিকেডের উপরে দাঁড়িয়ে আন্দোলনকারীরা তুমুল বিক্ষোভ প্রদর্শন করছে। তাদের হাতে মশাল রয়েছে এবং প্রত্যেকের হাতে ব্যানার রয়েছে। আমরা দেখতে পাচ্ছি একেবারে ভিতরে মেইন গেটের যে ব্যারিকেড রয়েছে, ব্যারিকেড প্রায় অতিক্রম করার মতো অবস্থা হচ্ছে এবং ভেতরে প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে এবং দেখা যাচ্ছে যে বিচার চাই বলে যে ব্যানার আন্দোলনকারীরা ভেতরে লাগিয়েছিল, সেই ব্যানার দেখছি একেবারে ফেলে দেওয়া হয়েছে এবং এই যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড এই মুহূর্তে আর এই ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা ভিতরে আন্দোলনের যে একেবারে সেখানে গত কয়েকদিন ধরে আমরা দেখছি বিচারের দাবিতে সেখানে শিক্ষকরা আন্দোলন করছে। সুদীপ্ত, আমি এই মুহূর্তে আমাদের দর্শকদের যে ছবিগুলো দেখাচ্ছি, একদিকে পুলিশের গাড়ি ভাঙচুর করার ছবি, গাড়ি উল্টে দেওয়া হয়, অন্যদিকে আরজি করে ধুন্ধুমার পরিস্থিতি, চেয়ার টেয়ার একেবারে ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। এইটা কারা করলো সুদীপ্ত? এটা আইডেন্টিফাই করা, একে তো সিসিটিভি ফুটেজ না পাওয়া নিয়ে এই দর্শন কাণ্ডে সিসিটিভি ফুটেজ, একাধিক সিসিটিভি ফুটেজের হয়তো দাবি উঠেছিল কিন্তু সেটা পাওয়া যাচ্ছিল না। আর এখন এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, নিশ্চয়ই এখানে বাইরের দিকে সিসিটিভি ফুটেজ রয়েছে। তাহলে এটা আইডেন্টিফাই করা সম্ভব যে এটা কারা করলো? দেখো, এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে সেটা শুধু ছাত্রছাত্রী বা ডাক্তার নয়, সকলে কিন্তু একেবারে ভেতরে ঢুকে পড়েছে এই আরজি কর হাসপাতালের এবং এমার্জেন্সি চারতলায় কিন্তু যে হল ঘরের মধ্যে নির্যাতিতা হয়েছিলেন শিক্ষক এবং তাকে খুন করা হয়েছে আর নিচে সেই এমার্জেন্সি বেডের সঙ্গে এই মুহূর্তে এবং যারা সাধারণ মানুষ ছিল, যারা পুলিশ মহিলা এলাকায় যারা বিক্ষোভকারী ছিল, সবাই এই মুহূর্তে হাসপাতালে ঢুকে পড়েছে এবং উই ওয়ান্ট জাস্টিস হাসপাতালে এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশকে প্রায় দেখাই যাচ্ছে এমার্জেন্সি ঠিক সামনে। এখানে যে উই ওয়ান্ট জাস্টিস যে ব্যানার করেছিল সেই ব্যানার ভেঙে দেওয়া হয়েছে, ছিঁড়ে দেওয়া হয়েছে। আন্দোলনকারীরা এই মুহূর্তে কিন্তু আরজিকর হাসপাতালের সংক্ষিপ্ত ভেতরে প্রবেশ করেছে এবং আরজিকর হাসপাতালের ভেতরে এমার্জেন্সি পুরোটাই এখন আন্দোলনকারীদের দখলে। সেখানে আত্মা দেওয়া হচ্ছে, স্লোগান দেওয়া হচ্ছে, বিচারের দাবি তোলা হচ্ছে। সুদীপ্ত, এখনো আইডেন্টিফাই করা যায়নি কারা এই ঘটনা ঘটালো, কি উদ্দেশ্যে এই ঘটনা ঘটালো, কিন্তু কোথাও কি এইটা মনে করার কারণ তৈরি হচ্ছে সুদীপ্ত যে আন্দোলনের মোড় ঘোরানোর চেষ্টা হচ্ছে? যেভাবে পিসফুলি আন্দোলন চলছিল, হঠাৎ করে কারা করলো এই ঘটনা ঘটালো, কারা করলো? আন্দোলনের মোড় ঘোরানোর চেষ্টা হচ্ছে। সিসিটিভির ফুটেজ নিশ্চয়ই পরে হয়তো সেটা খতিয়ে দেখা হয়, কিন্তু এই মুহূর্তে সিসিটিভি ফুটেজ দেখা সম্ভব নয়। কিন্তু যে ছবি দেখা যাচ্ছে, যখন আন্দোলনকারীরা একদিকে শ্যামবাজার মোড়ে সেখানে তারা প্রতিবাদ করেছিল বসা নিয়ে, তারপরে কিন্তু আন্দোলন ধীরে ধীরে আবার ঠিক আছে আরজিকরের সামনে এবং তারপরে যেটা দেখা যায় আরজিকর হাসপাতালের সামনে পুলিশে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল, গার্ডরেল দেওয়া হয়েছিল, সেই গার্ডরেল ভেঙে সেই গার্ডরেল ঢুকে হাসপাতালের ভেতরে করে সেখানে কিন্তু যে স্টিল ছবিটা এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, একদিকে পুলিশের গাড়ি উল্টে গিয়েছে এবং অন্যদিকে যে মঞ্চ প্রস্তুত হয়েছিল সেই মঞ্চ একেবারে তছনছ করে দেওয়া হয়েছে, চেয়ার টেবিল সমস্ত ভেঙে দেওয়া হয়েছে। আন্দোলনকারীরা যে উদ্দেশ্য নিয়ে আজকের এই আন্দোলন করছেন, নিজেদের মঞ্চ ভেঙে সেই আন্দোলনের যে কোনো সুরাহা হবে এটা ওনারা জানেন, তারপরেও এইভাবে মঞ্চ ভাঙা, নিজেদের মঞ্চ নিজেরা তো ভাঙবেন না আন্দোলনকারীরা, কারা এরা? দেখো, আন্দোলনটা এমন একটা জায়গায় পৌঁছেছে, সেটা হচ্ছে উত্তেজনার জায়গায় পৌঁছে গেছে। ধীরে ধীরে যে আন্দোলন ছিল সেই আন্দোলন কিন্তু ধীরে ধীরে একটা অন্যরকম মাত্রা নিচ্ছে। আবার কিন্তু এখানে ছোটাছুটি শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে আবার কিন্তু ভেতর দিকে যে মব, সে মব কিন্তু বাইরের দিকে আবার ছুটে আসছে। রীতিমতো আবার মারপিট উত্তেজনার একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। আমরাই ছবি দেখাচ্ছি আরজি করে ধুন্ধুমার। দেখুন দেখুন কি অবস্থা, সুদীপ্ত সঙ্গে থাকো। দেখুন আরজি কর হাসপাতালে এরা কারা? ফ্যান উল্টে ফেলে দেওয়া হলো, চেয়ার উল্টে ফেলে দেওয়া হলো, মঞ্চ ভাঙচুর করা হলো। কারা এই ঘটনা ঘটাচ্ছে? যারা আন্দোলন করছে তারা চাইবে তাদের আন্দোলন সফলতা পাক। মাঝপথে ভাবে আন্দোলন ভাঙচুর করে লাভটা কি? কারা করবেন?
আন্দোলনের মোড় ঘোরানোর কি কোনো মরিয়া চেষ্টা হচ্ছে? কারা তাহলে সেটা করছে? কারা? জুনিয়র ডাক্তাররা আন্দোলনে বসে রয়েছেন, তারা জাস্টিস ফর কাদম্বিনী, জাস্টিস ফর আরজি কর এই আওয়াজ তুলছেন। নারীদের দখলে শহরের রাজপথ, রাজ্যের বিভিন্ন এলাকা, আর এই রকম একটি শান্তিপূর্ণ আন্দোলন, সেখানে যাতে মোড় ঘুরে যায় এই আন্দোলনের, সেই জন্য কি এই ভাঙচুরের ছবি, সেই জন্য কি এই ঘটনা ঘটানো হচ্ছে? এরা কারা? দেখুন কিভাবে কিভাবে এই ঘটনা ঘটছে, কিভাবে হঠাৎ করে একটা শান্তিপূর্ণ আন্দোলন এইরকম অবস্থায় পৌঁছায় কি করে? চেয়ার ছুঁড়ে ছুঁড়ে ভাঙা হচ্ছে, টেবিল ছুঁড়ে ছুঁড়ে ভাঙা হচ্ছে, ফ্যান ভাঙা হচ্ছে। এদের কি পরিচয় রয়েছে? এরা পড়ুয়া, এরা ছাত্র। কি পরিচয় রয়েছে এদের? আরজি করে যেভাবে ধুন্ধুমার পরিস্থিতি চলছে, ভাঙচুর চলছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এটা ওই ঘটনা ঘটার মুহূর্ত। পুলিশের গাড়ি উল্টে দেওয়া হলো। এরা কি আন্দোলনকারী? এরা যদি আন্দোলনকারী হন তাহলে তো এই প্রশ্ন তুলবই যে আন্দোলন, নিজেদের আন্দোলন, যে আন্দোলনে তারা বিচার চাইছিলেন, যে আন্দোলনে তারা এই আওয়াজ তুলছিলেন যে দোষীতার সঠিক বিচার পান, অপরাধীর শাস্তি হোক, তারা এইভাবে আন্দোলনটাকে ভণ্ডুল করে দিতে চাইবেন কেন? কেন করবেন এরকম? তারা ভাঙচুর চালালো, বোঝা যাচ্ছে না। কি উদ্দেশ্যে ভাঙচুর চালালো বোঝা যাচ্ছে না। আন্দোলনের মোড় ঘোরাতে চাইলো কিনা বোঝা যাচ্ছে না। হঠাৎ করে একটা শান্তিপূর্ণ আন্দোলনের এই চেহারা হতে পারে, অর্থাৎ এখানে কি দৃষ্টি আকর্ষণ করানো হলো? সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, যাবতীয় সংবাদ মাধ্যমের এই মুহূর্তে নজর আজকের এই আন্দোলনে, সেখান থেকে নজর ঘোরানোর জন্য কি এই চেষ্টা হলো? এই ছবি, এই খবর সম্প্রচার করছি আমরা। এটা কেন হলো? কেন হলো? আজকে এই প্রশ্ন তুলবো, কেন হলো? কারা করলো এই ঘটনাগুলো? কারা ঘটালো? কারা চেয়ার ভাঙছে? কারা ফ্যান ভাঙছে? কারা টেবিল ভাঙছে? জরুরি বিভাগ, জরুরি বিভাগ। এখানে এই মুহূর্তে রোগীরা ভর্তি রয়েছেন, এখনো রোগীরা ভর্তি রয়েছেন, তাদের ট্রিটমেন্ট চলছে। আর সেই ঘটনা যখন ঘটছে দেখতে পাচ্ছেন আপনারা, এত ভয়ঙ্কর ছবি। কারা চাইছে এটা করতে? সুদীপ্ত, আমি আরেকবার একটু তোমার কাছে আসি, এটা কি হচ্ছে সুদীপ্ত? যে ছবি দেখতে পাচ্ছি, এটা কারা? বিশাল জনতার মধ্যে আইডেন্টিফাই করা কিছুতেই সম্ভব নয়। তার মধ্যে কে ডাক্তার, কে মহিলা। কিন্তু প্রথম থেকে শুরু হয়েছিল পুরো আন্দোলনটা একটা শান্তিপূর্ণ পদ্ধতিতে। সেখানে মশাল নিয়ে, জাতীয় পতাকা নিয়ে শ্যামবাজার মোড় অব্দি পদযাত্রা করা হয়েছিল। কিন্তু তারপরই এই পদযাত্রার পরই হঠাৎ পরিস্থিতি বদলে যায়। হঠাৎই উত্তেজিত হয়ে পড়ে জনতা, এবং এই জনতার মধ্যে কারা আছেন সেটা কিন্তু এই মুহূর্তে বোঝা সম্ভব নয়। এখানে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ডাক্তার যেমন আছেন, এলাকার মানুষ আছেন, মহিলা পুরুষ সকলে আছেন। এবং হঠাৎ করেই কিন্তু এই মব, যারা বিচারের দাবিতে স্লোগান দিচ্ছিলেন একটু আগেই শান্তিপূর্ণভাবে, তারা রীতিমতো ভায়োলেন্ট হয়ে যান এবং তারা কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন আরজি কলের গেটের সামনে। তারপরে কিন্তু উত্তেজনা ধীরে ধীরে বাড়তে থাকে এবং এই উত্তেজনা রীতিমতো কিন্তু একটা ভাঙচুরের মতো পরিস্থিতিতে নিয়ে যায়। এবং তারপরে এই যে বিশাল জনতা, সেই জনতা কিন্তু গেট ভেঙে, একদম ব্যারিকেড ভেঙে, তারা কিন্তু যে বিচারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন চালাচ্ছিলেন তার কিন্তু একেবারে
ভেতরে প্রবেশ করেন এবং রীতিমতো ভাঙচুর চালায়। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই বিচারের দাবিতে, আন্দোলনের দাবিতে সেটা একটা ভয়াবহ চেহারা নিয়েছে। সেখানে কিন্তু কারা আন্দোলন করছে সেটা বড় কথা নয়, জনতার ভেতরে ঢুকে পড়েছে এবং হাসপাতালে রীতিমতো তারা কিন্তু ভাঙচুর চালিয়েছে। তাদের একটাই দাবি, সেটা হচ্ছে বিচারের দাবি। উপযুক্ত অপরাধীরা যত তাড়াতাড়ি গ্রেপ্তার হোক সেই দাবি। এই দাবি শান্তিপূর্ণ অবস্থা থেকে একটা রীতিমতো ভায়োলেন্ট হয়ে যায় মব, এবং এই মুহূর্তে সেই ভায়োলেন্ট মব কিন্তু আর্টিকল হাসপাতালের ভেতরে ঢুকে পড়েছে। সেখানে কিন্তু যে বিচারের দাবিতে আন্দোলন করছিলেন চিকিৎসকরা গত কয়েকদিন ধরে, সেই আন্দোলন স্থল রীতিমতো ভেঙে চুরে একেবারে মাঠ করে দেওয়া হয়েছে এবং তার ভেতরে পর্যন্ত প্রবেশ করা হয়েছে এবং সেখানে এমার্জেন্সির ভিতরে থেকে জানলা সেগুলো ভাঙচুর করা হয়েছে। আপাতত কিন্তু আন্দোলনকারীদের সম্পূর্ণ দখলে চলে গেছে আর্টিকল হাসপাতাল। পুরো গেট কিন্তু এই মুহূর্তে খুলে ফেলা হয়েছে এবং ভেতরে আন্দোলনকারীরা রয়েছে এবং এমার্জেন্সি ঢুকে ভেতর দিকে আর্টিকলে ঢুকেই ডান দিকে যে এমার্জেন্সি, সেই এমার্জেন্সির সামনে তুমুল বিক্ষোভ চলছে এবং দফায় দফায়। আমি একটু বিরত করি সুদীপ্ত, তোমাকে সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন। সজল দা, জানি না আমার এই ছবিটা দেখে, আমি জানি না আপনি এই ছবিটা দেখেছেন কিনা। একটা শান্তিপূর্ণ আন্দোলন, চেয়ার ভাঙা হচ্ছে, টেবিল ভাঙা হচ্ছে, ফ্যান ভাঙা হচ্ছে। দেখে মনে হচ্ছে না এটা কোথাও এদের সঙ্গে ছাত্র বা ডাক্তারির কোনো দূর তক কোনো সম্পর্ক আছে। বাংলাদেশের আন্দোলনে দেখেছিলাম ছাত্র আন্দোলন দিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল সেটা কোথায় গিয়ে পৌঁছালো, আর আজকেও কোথাও যেন একটা একই রকম অবস্থা। এই আন্দোলনের মোড় ঘোরানোর মরিয়া চেষ্টা কেউ কি করছে, কিভাবে দেখছেন সজলদা? আন্দোলনকে ভাঙার চেষ্টা অনেক আগে থেকেই শুরু। আপনারা দেখেছেন যেদিন আরজিকরের ভেতর জেনারেল বডির নির্বাচন ছিল, মিটিং ছিল, সেই মিটিংয়েও একদল লোক তারা মারপিটে অবতীর্ণ হয়েছিল। তারা জেনারেল বডির মিটিংটা অবধি করতে দেয়নি। এই ঘটনাটাও সেই ধরনের কোনো ঘটনা কিনা আমি এক্ষুনি বলতে পারবো না, কারণ আমরাও একটা শান্তিপূর্ণ প্রতিবাদ সবাই এতক্ষণ ছিলাম বউবাজার স্ট্রিটে, ফলে আমার ওগুলো দেখা হয়নি। কিন্তু আমার যেটা ধারণা যে সরকার যেভাবে যে কোনো মূল্যে, কারণ আজকে বোধহয় মুখ্যমন্ত্রীও রাত জাগবেন এই কারণেই, যাতে উনি প্রপারলি ইনস্ট্রাকশন দিতে পারেন যে আন্দোলনকে ভেস্তে দিতে হবে। এবং এই আন্দোলন যে মায়েদের আন্দোলন, বোনেদের আন্দোলন, মহিলাদের আন্দোলন যেটা আজকে মেনলি ছিল, সেই আন্দোলনকে কালিমা লিপ্ত করে তাদের আতঙ্কিত করা, তাদের শঙ্কিত করা, যাতে আগামী দিন তারা বাড়ি থেকে বেরোতে ভয় পায়, সেই ব্যবস্থা করা। কিন্তু মুখ্যমন্ত্রী ভুল করছেন। তিনি ধীরে ধীরে এই রাজ্যটাকে বাংলাদেশে পরিণত করতে চাইছেন। আর পরবর্তী অবস্থা ওনার কিন্তু খালেদার মতন হলে, শেখ হাসিনার মতন হলে আমরা কিন্তু কেউ অবাক হব না। না, উনি তো সজলদা উনি তো বলছেন যে বাম এবং সিপিএম একদম নাম করে বলছেন, বাম এবং রাম, তারা যা করছে তার পাল্টা উনি র্যালি করবেন 17 তারিখ। উনি র্যালি করুন, ভালো কথা, রেলা করবেন না। উনি তো রেলা করছেন আজকে যা দেখলাম। আমাদের বিকেলেও একটা বিজেপির পক্ষ থেকে মিছিল ছিল, সেখানেও পুলিশের এত বাড়াবাড়ি, এত মাত্রা ছাড়া প্ররোচনা, সেখানেও যে কোনো মুহূর্তে অশান্তি লেগে যেতে পারতো। আমাদের নেতৃত্ব সেটাকে কন্ট্রোল করেছে করা হাতে। তাই একটা খুন, মার্ডার, ধর্ষণ এবং একটা রেপ অ্যান্ড মার্ডার হওয়ার পরেও যদি আমরা দেখি যে পুলিশ এত সক্রিয় আন্দোলন ভাঙার ক্ষেত্রে, যেটা আমরা প্রথম দিন থেকে দেখেছি, তাতে বুঝতে পারি মুখ্যমন্ত্রী মুখে যাই বলুন, ওনার মুখ আর মুখ্যমন্ত্রীত্বের অনেক তফাৎ। সজলদা, অনেক ধন্যবাদ আপনাকে। সজল ঘোষ বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন। আমি আবার এই প্রশ্ন রাখবো, আন্দোলনের মোড় ঘোরানোর চেষ্টা হচ্ছে নাকি? এই ছবি দেখতে পাচ্ছি আমরা, এটা কি দেখার কথা ছিল? জরুরি বিভাগের সামনে যেখানে রোগীরা ভর্তি রয়েছেন, আর এখানে এই ছবি দেখা যাচ্ছে। ইন্দ্রনীল রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। ইন্দ্রনীল, সজল ঘোষের সঙ্গে কথা হচ্ছিল। সজল ঘোষ বলছেন এই আন্দোলনের মোড় ঘোরানোর কি কোথাও চেষ্টা হচ্ছে? এরা কারা, কোথা থেকে ঢুকলেন এরা? একদমই দেখো, এই মুহূর্তে কিন্তু আর্চিকর চত্বর একবারে রণক্ষেত্র, এবং তারা কোথা থেকে এলো, এই যারা জনতা, তারা কিন্তু দৌড়ে চলে আসছে। এই মুহূর্তে কিন্তু আন্দোলন শান্তিপূর্ণ চলছিল, পুলিশের সামনে পুলিশের ভয়
পলিটিক্যাল র্যালি নয়, এটা আমাদের কোনো পলিটিক্যাল র্যালি নয়, এটা নন পলিটিক্যাল র্যালি ছিল। পুলিশ তার মধ্যে লাঠিচার্জ করছে, গুলি চালাচ্ছে, ইভেন তারা কালারে গ্যাস ছুটছে। এর বিচার আমাদের চাই, এর বিচার আমাদের। সেকেন্ড বাংলাদেশ বানাতে চাইছেন আর বেশি একদমই। দেখুন এই মুহূর্তে কিন্তু রণক্ষেত্র আকার নিয়ে নিয়েছে। আমরা চুরি করি এই জায়গায় কিন্তু তারা, আমি একটুখানি কথা বলার চেষ্টা করব। যারা উত্তেজিত জনতা রয়েছে, আপনারা শান্তিপূর্ণ মিছিল করছিলেন। শান্তিপূর্ণ মিছিল করতেই চাই আমরা, এরকম চাই না যারা ভাঙছে। আমরা তো ভাঙতে যাইনি, আমরা তো এখানেই আছি। আমরা বিচার চাই, বিচার চাই আমাদের। তাহলে এই মঞ্চ কারা ভাঙলো? এই মঞ্চ কারা ভাঙলো? ইন্দ্রনীল, মঞ্চ ভাঙা হয়েছে, ফ্যান ভাঙা হয়েছে, টেবিল চেয়ার ভাঙা হয়েছে, কারা ভাঙলো? এই মঞ্চ কারা ভাঙলো? এই মুহূর্তে কিন্তু পুলিশের তরফ থেকে কিন্তু গোটা জায়গাকে, উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করার যে প্রয়াস, সেই প্রয়াস কিন্তু ইতিমধ্যেই করা হয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ তারা কিন্তু আসছে। এই মুহূর্তে কিন্তু যে টিয়ার গ্যাসের সেল ফাটানো হয়েছে, আমার চিত্র সাংবাদিককে একবার দেখাতে বলবো যে টিয়ার গ্যাসের সেল ফাটানো হয়েছে এবং তারা কিন্তু উত্তেজিত জনতা তাদেরকে কিন্তু ফাঁকা করার চেষ্টা করছেন। এবং এই মুহূর্তে কিন্তু আন্দোলন, সেই আন্দোলন কিন্তু তীব্র আকার নিয়ে নিয়েছে। একটা শান্তিপূর্ণ আন্দোলন চলছিল, এই আন্দোলনে হঠাৎ করে পুলিশের এই ভূমিকা নিয়ে কাটাছাড়া হচ্ছে, প্রশ্ন উঠছে এবং এই কাঁদানে গ্যাসের শেল ফাটানো হচ্ছে। দেখতে পাচ্ছেন জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটানো হচ্ছে। এই মুহূর্তে মহিলারা রাস্তায় নেমেছেন, রাত দখল করার চেষ্টা করছেন, সাধারণ মানুষ তারা নেমেছেন রাস্তায়। আর অন্যদিকে কোথাও এই আন্দোলনটাকে কি ছত্রভঙ্গ করার চেষ্টা হচ্ছে, মোড় ঘোরানোর চেষ্টা হচ্ছে। এরা কারা যারা এইভাবে আন্দোলনটাকে ক্ষতিগ্রস্ত করতে চাইছে বা আন্দোলনটাকে মোড় ঘোরাতে চাইছে? পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ রয়েছে এখানকার মানুষের। আমি আরেকবার একটু ইন্দ্রনীলের কাছে যাবো। ইন্দ্রনীল, তাহলে দুটো বিষয় উঠে আসছে। এক হচ্ছে কেউ বা কারা আন্দোলনটাকে ক্ষতিগ্রস্ত করতে চাইছে এবং যে কারণে এরা কারা জানি না, ছাত্র যে নয় এটা বোঝা যাচ্ছে, কিন্তু তারা ভাঙচুর করছে, টেবিল চেয়ার ভাঙছে, ফ্যান ভাঙছে। একদিকে এই মতটা উঠে এলো এবং পাশাপাশি পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উঠে আসছে। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উঠে আসছে যে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়বে বলছে, সেই কারণে এই আন্দোলনটা হঠাৎ করে এতটা ভয়াবহ হয়ে উঠলো এবং পুলিশ সেটা করলো শেষ পর্যন্ত। ইন্দ্রনীল, ইন্দ্রনীল সরে যাচ্ছে। হঠাৎ করে এইভাবে একটা আন্দোলনকে ছত্রভঙ্গ করার চেষ্টা কে করলো, কারা করলো, কেন হঠাৎ করে পুলিশকে এইভাবে কাঁদানে গ্যাস ছুটতে হলো? এবং এখানকার মানুষ যারা রয়েছেন তারা বলছেন যে পুলিশ নাকি বলছিল যে কাঁদানে গ্যাস ছোড়া হবে। তাহলে কি পুলিশ চাইছে মিছিলটাকে ছত্রভঙ্গ করতে? কিছুক্ষণ আগে যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম, সেখানে এই পুরো মঞ্চ তৈরি করে সেটাকে ভাঙচুর করা হয়েছে। সেই ভাঙচুর তাহলে কারা করলো? দেখুন সেই ছবি, দেখুন। কিছু লোক তৃণমূল কংগ্রেসের প্ররোচনায় কিছু লোক ওইখানে গিয়ে হসপিটালের সামনে গিয়ে ভাঙচুর করা শুরু করলো। আমরা সেই সময় গিয়ে দাঁড়িয়ে আমরা সেই সময় দাঁড়িয়ে বলেছি যে সবাই এদিকে আসবার কথা। কিছু তৃণমূল কংগ্রেসের লোক
প্রমাণ লোপাট করার জন্য হসপিটালের গেটের সামনে গিয়ে ভাঙচুর করার চক্রান্ত করে। আর পুলিশ আমাদের দিকে কাঁদানে গ্যাস ছড়ে, পুলিশ আমাদের কমরেডদের উপর আক্রমণ করে, পুলিশ আমাদের কমরেডদের উপর অত্যাচার করে। আসলে পশ্চিমবাংলার মাটিতে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটলে, একের পর এক অত্যাচারের ঘটনা ঘটলে এই পশ্চিমবাংলার মাটিতে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন পুলিশ তারা প্রত্যেক দিন মানুষের আন্দোলনকে ধ্বংস করার চেষ্টা করে। আমরা এই আন্দোলনে দাঁড়িয়ে আজকে এখান থেকে বলতে চাইছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর এক মুহূর্তেও আর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী থাকার অধিকার নেই। এই মুহূর্তে পশ্চিমবাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে। এইটা ছাত্র যুবর দাবি, গোটা বাংলার শিক্ষিত বেকার যুবকদের দাবি, রাজ্যের মহিলাদের দাবি। আর এখানে দাঁড়িয়ে আমাদের কমরেডদের উপর আক্রমণ, সাধারণ মানুষ শান্তিপূর্ণ আক্রমণের উপর আক্রমণ করছে সায়ক চক্রবর্তী। যে ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে যথেষ্ট উত্তপ্ত হয়ে রয়েছে আরজিকর হাসপাতাল চত্বর, এবং সেখানে হঠাৎ করে পুলিশ লাঠিচার্জ, পুলিশের কাঁদানে গ্যাসের শেল ছোড়া, এবং তাতে বেশ কিছু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন এবং একজন দেখাচ্ছিলেন যে তাকে পুলিশের লাঠির আঘাত দেওয়া হয়েছে। আমরা স্লোগান দিচ্ছে, তারপরে বলছে ওখানে কেবল ভাঙচুর করছে। আমি নিজে একা, কতগুলো মহিলা দাঁড়িয়ে আছে, বলছে যে আমরা সাধারণ মানুষ ভাঙতে এসি। তুমি সাধারণ মানুষ ভাঙতে পারো নাকি দিদি শিখিয়ে দিয়েছে? তোমাদের দিদি পাঠিয়েছে কেসটা ঘোরাবার জন্য? হ্যাঁ, আমি মেয়েগুলোকে বললাম, তখন আমাদের নেতৃত্ব ভালো বলছে যেও না, আমরা এখানে গো ব্যাক দিই। এবারে পরে ভাঙচুর কাঁদানে গ্যাস ছিল, আমি গিয়ে দিলাম, একটা পুলিশ নেই। এতক্ষণ লাইন দিয়ে পুলিশ সাজানো ছিল, এখন একটাও পুলিশ নেই। এগুলো হ্যাঁ, ওই যে আমাদেরকে মারধর করছে। এই আন্দোলন কোনোদিন থামবে না দাদা, আমাদের যেভাবে আরজিকর হাসপাতালের সামনে যে পরিস্থিতি তৈরি হলো, হঠাৎ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন যারা এই শান্তিপূর্ণ আন্দোলনে, তারা এই আন্দোলনের মোড় ঘোরানোর জন্য এই প্রয়াস কি করলো, মঞ্চ ভাঙা হয়েছে যেভাবে সেই ছবি দেখতে পাচ্ছেন। একটু জানার চেষ্টা করবো এই মুহূর্তে ইন্দ্রনীল আমাদের প্রতিনিধি রয়েছেন, আবারও চলে যাবো ইন্দ্রনীলের কাছে। ইন্দ্রনীল, কি বলা হচ্ছে, কি হয়েছে এক্স্যাক্টলি এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কিন্তু অভিযোগ আসছে পুলিশের বিরুদ্ধে, একটু যদি জানাও। ইন্দ্রনীল, যদি শোনা যায় একটু জানবো কি হয়েছে ঘটনাটা। আমি একটু বিরত করি তোমাকে। শান্তনু সেন বিশিষ্ট চিকিৎসক রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। শান্তনুবাবু, স্বাগত জানাই আপনাকে। সিএনএ একটু জানার চেষ্টা করবো আপনার কাছ থেকে যে একটা শান্তিপূর্ণ আন্দোলন চলছিল, আরজিকরের সামনে বসেছিলেন, মহিলারা রাস্তায় হাঁটছিলেন, হঠাৎ করে একটা ছত্রভঙ্গ পরিস্থিতি, পুলিশকে কাঁদানে গ্যাসে শেল ছুটতে হচ্ছে, কি কারণে, কি মনে হচ্ছে দাদা, কি হতে পারে? শান্তনু দাস, শোনা যাচ্ছে? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আবারও চেষ্টা করবো ওনার সঙ্গে কথা বলার। তার আগে ইন্দ্রনীল রয়েছেন। ইন্দ্রনীল, যদি শোনা যায় একটু জানবো তোমার কাছ থেকে কি অভিযোগ উঠছে। চেষ্টা করবো ইন্দ্রনীলের সঙ্গে কথা বলার। এই মুহূর্তে যে ছবি হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠলো আরজিকরের সামনের পরিস্থিতি, কি কারণে
শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশকে লাঠিচার্জ করতে হলো, কারণ অভিযোগ করছেন এখানকার মানুষ যে তাদের ওপর লাঠিচার্জ করা হয়েছে এবং একজন সেই আঘাতের চিহ্ন দেখাচ্ছেন। কাঁদানে গ্যাসের শেল ছুটতে হলো পুলিশকে। কি কারণে এই ছত্রভঙ্গ করার চেষ্টা, যে অভিযোগটা উঠছে ইতিমধ্যে পুলিশের বিরুদ্ধে, একটু জানার চেষ্টা করি। ইন্দ্রনীল, একটু জানবো কি হয়েছে, কি অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে? কেউ কেউ অভিযোগ করছেন, কেউ কেউ বলছেন যে বহিরাগত এসেছে এখানে। কি হয়েছে এক্স্যাক্টলি? লাইটটা অফ কর। ইন্দ্রনীল, শোনা যদি যায় একটু জানবো কি চলছে এখন, আর যেটা হলো সেটা কি কারণে, কি বলছেন সাধারণ মানুষ? আরজিকর হাসপাতালের সামনে যেভাবে পরিস্থিতি ঘোরালো হয়ে উঠেছে, এখনো পর্যন্ত স্পষ্ট নয় যে কিভাবে বা কি কারণে এই ঘটনা ঘটছে বা ঘটলো। পুলিশের বিরুদ্ধে কেউ কেউ অভিযোগ করছেন, লাঠিচার্জের অভিযোগ করছেন, কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয়েছে, সেই ছবি দেখতে পাচ্ছি। আপনাদেরকে বলছি, আপনারা এভাবে প্ররোচনা দেবেন না। আপনারা চাইছেন এই শান্তিপূর্ণ আন্দোলনকে। হ্যালো 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 ইন্দ্রনীল রয়েছেন, বাম নেত্রী বর্ণনাকে দেখতে পাচ্ছি। ইন্দ্রনীল, গেটের সামনে কিন্তু এই মুহূর্তে আবারও কিন্তু এক প্রকার উত্তেজনা এবং একদমই দেখো, আমি এই মুহূর্তে একটুখানি কথা বলার চেষ্টা করবো। দেখাচ্ছে আবারও যে উত্তেজিত জনতা রয়েছে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য যে যে কাঁদানে গ্যাস, সেই কাঁদানে গ্যাসের সেল কিন্তু ফাটানো হচ্ছে পুলিশের তরফ থেকে। এবং এই মুহূর্তে যারা নেতৃত্ব রয়েছে তারাও কিন্তু এই জায়গায় কিন্তু রয়েছে এবং তারাও কিন্তু পাল্টা যে প্রতিরোধ, সেই প্রতিরোধের পথে হাঁটছে। আমি একটুখানি কথা বলার চেষ্টা করব যারা নেতৃত্ব রয়েছে তাদের সঙ্গে। এবং এই মুহূর্তে কিন্তু আবারও রণক্ষেত্র আকার নিয়েছে আরজিকর মেডিকেল কলেজের সামনে এবং আমি একটুখানি কথা বলার চেষ্টা করছি। এখন কথা বলা যায়? কি ঘটনা? আক্রমণ তৃণমূলরা ভাঙচুর করছে, তৃণমূলরা ভাঙচুর।
হসপিটাল ভাঙচুর করে তৃণমূল দুষ্কৃতীদেরকে আটকা দুষ্কৃতীরা আছে। দেখো এই মুহূর্তে কিন্তু দেখাবো একদিকে ছাত্র যুবরা তারা আরজি করের গেটের ঠিক উল্টো দিকটাতে তারা অবস্থানে ছিল এবং আজকের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা চালাচ্ছিল, কিন্তু এই মুহূর্তে আরও আরেকটা দিক, সেই আরেকদিকে কিন্তু যে উত্তেজিত জনতা আরেকদিকে রয়েছে, পুলিশের তরফ থেকে আবারও কিন্তু অ্যাটাকে যাওয়া হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু যে জায়গা রয়েছে সেই জায়গা অর্থাৎ যেখানে একটা মব তৈরি হয়েছে সেই মবে কিন্তু আবারও পুলিশের তরফ থেকে দৌড়ানো হচ্ছে। আমি আবার চিত্র সাংবাদিককে বলবো যে সেই জায়গাটায় আরেকবার যাওয়ার জন্য এবং এই মুহূর্তে কিন্তু কাঁদানে গ্যাস নিয়ে কিন্তু যে কাঁদানে গ্যাস সেই কাঁদানে আরো একটি আরজিকর হাসপাতালের সামনে যে এখনো উত্তপ্ত হয়ে রয়েছে পরিস্থিতি বোঝা যাচ্ছে। একদিকে বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় রয়েছেন, দীপশিতা ধরকে দেখা যাচ্ছে এবং উল্টো দিকে কারা জড়ো হচ্ছেন, এরা বলছেন যে দুষ্কৃতিকারী তারা এই মিছিল ছত্রভঙ্গ করতে চাইছেন, এরকম অভিযোগ উঠছে। রণক্ষেত্র আরজিকর হাসপাতাল চত্বর সেই ছবি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে পুলিশ মোতায়েন রয়েছে কারণ পরিস্থিতি যথেষ্ট ঘোরালো। তো অনেকক্ষণ ধরে ভাঙচুর করলো, তারপরে পুলিশ ওদেরকে বার করে দিল, আমাদের উপরে চড়া হলো, তারপরে এরা এদিকে চলে গেল বেলগাছিয়ার দিকে, আবার শ্যামবাজার থেকে একটা বড় মব আসছে। এ তো স্টেট স্পন্সার টেরার হচ্ছে, স্টেট স্পন্সার টেরার হচ্ছে। পুলিশ কি করছে এরকম কোনো ইনফরমেশন নেই, আমরা তো অসুরক্ষিত বোধ করছি। আর কালকে বলবে যে এসএফআই ডিওয়াইএফআই এই জিনিস ঘটিয়েছে কারণ আমাদের মিছিল ছিল। আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, শুনুন, পুলিশকে এই দায়িত্ব নিতে হবে। যদি এই কথা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, একজন এসএফআই ডিওয়াইএফআই এর মুখ ওখানে চিহ্নিত কারা করলো, কেন কেন এই আন্দোলনের মোড় ঘোরানোর চেষ্টা হয়েছে, উদ্দেশ্য কি, কি মনে হচ্ছে ওদের, কারা করলো? একদমই দেখো, আমি আরো একটু দেখাবো। একদমই দেখো এই মুহূর্তে যারা রয়েছে, আমি আরো একটু কথা বলার চেষ্টা করব। এই যে আন্দোলনের মুখ কি ঘোরানোর চেষ্টা করছে, কারা করলো আন্দোলনের মুখ? তৃণমূল ঘোরানোর চেষ্টা করছে। শান্তিপূর্ণ জমায়েত এসএফআই ডিওয়াইএফআই মহিলা সমিতির ছিল, সেখানে বাইরে থেকে লোক নিয়ে এসে হাফ প্যান্ট পরা তৃণমূলের এলাকার গুন্ডা তারা এসে হসপিটালে ভাঙচুর করলো এই আন্দোলনকে বদনাম করার জন্য। যখন সারা রাজ্য জুড়ে বাংলার ছেলেমেয়েরা পথে নেমেছে, তখন তৃণমূল নিজেদের মুখ বাঁচানোর জন্য এই হসপিটাল ভাঙচুর করে সিবিআই তদন্ত করবে তাই প্রমাণ লোপাট করলো। আর গোটা আন্দোলনকারী যারা সাধারণ ছাত্রছাত্রী তাদের নামে দোষ দেওয়ার চেষ্টা করলো। হাফ প্যান্ট পরা এলাকা তৃণমূলের গুন্ডারা ভিতরে গিয়ে ভেঙেছে। আমরা আটকানোর চেষ্টা করেছিলাম, আমাদের কমরেডরা আক্রান্ত হয়েছে এর পিছনে। একদমই দেখো আরো যারা রয়েছেন, যারা নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। একদিকে পুলিশের তরফ থেকে কিন্তু ছত্রভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে এবং আরেকদিকে কিন্তু এই মুহূর্তের যে আন্দোলন সেই আন্দোলন আরেকদিকে চলছে। আমি আরো একটুখানি কথা বলার চেষ্টা করব যে এই যে আক্রমণ কারা প্রকৃতপক্ষে করলো। এবং একদম পরিষ্কার তৃণমূলের লোকেরা, তার সঙ্গে কিছু অন্যান্য লোকও থাকতে পারে যাদের এই আন্দোলনের সঙ্গে কোথাও কোনো সম্পর্ক নেই। আপনারা দেখেছেন সারা রাজ্য জুড়ে আন্দোলন হচ্ছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বলছেন বাম রাম একযোগে দুরভিসন্ধি ঘটাচ্ছে এবং পাল্টা মিছিল করবেন তারা। 17 তারিখ পথে নামছে তৃণমূল। ভিতরে গেলেন, পুলিশ সেখানে মোতায়েন ছিলেন, তারা কি করে পুলিশের সামনে ভাঙচুর করলো, ভিতরে ঢুকে গেল, আমাদের তো প্রশ্ন করতে হবে। একদম পরিকল্পিতভাবে তৃণমূলের লোকেরা এখানে এসেছেন যাতে শান্তিপূর্ণ মানুষের আন্দোলনকে বিঘ্ন ঘটাতে পারেন, এইটুকুই। মুখ্যমন্ত্রী বলছেন, আর আমরা কিচ্ছু শুনতে চাই না। মুখ্যমন্ত্রী কি বলছেন আমাদের কিচ্ছু যায় আসে না। ওনার মতো একটা অ্যাবসলিউট খারাপ মানুষ আমরা জীবনে দেখিনি। সাধারণ মানুষ রাগে দুঃখে যন্ত্রণায় রাস্তায় নেমেছেন আর উনি গুন্ডাদের পাঠিয়েছেন যাতে ঝামেলা করে সেগুলোকে নষ্ট করে যায়। উই আর লিস্ট ইন্টারেস্টেড হোয়াট এভার মমতা ব্যানার্জি হ্যাজ সেড।
একদমই দেখো এই মুহূর্তে কিন্তু যারা ছাত্র যুব রয়েছেন তারা কিন্তু রীতিমতো রাগে ফুঁসছেন এবং তাদের তরফ থেকে কিন্তু স্পষ্টতই বলা হচ্ছে যে স্বতঃপ্রণোদিতভাবে এই আন্দোলনকে রোখার চেষ্টা করা হচ্ছে এবং সেই কারণের জন্যই কিন্তু এই যে আঘাত সেই আঘাত কিন্তু আনা হয়েছে এবং নেতৃত্ব রয়েছেন মীনাক্ষী মুখার্জি ছিলেন, তিনি বারংবার বলে যাচ্ছিলেন যে সরে আসতে তারা কমরেডদেরকে বলছিলেন। আমি একটুখানি স্বতঃপ্রণোদিতভাবে আজকে ভেতরে ঢুকলাম, যারা এসেছে তারা ভেতরে ঢুকতেই এসেছিল, যারা এসেছিল তারা তথ্য প্রমাণ লোপাট করতে এসেছিল। এত পুলিশ থাকতে ঢুকলো কি করে? পুলিশের এবং যারা দুষ্কৃতীরা ঢুকেছে এটা তাদেরকে দায় নিতে হবে। ভেতরে তথ্য প্রমাণ লুট আর গণতান্ত্রিক আন্দোলনকে ভাঙা ছাড়া এদের আর কোনো দ্বিতীয় লক্ষ্য নেই। এরা আজ ভয় পেয়েছে, এরা জানে যে এদের সব মুখোশ আজকে উঠে যাবে। পুলিশ মন্ত্রী থেকে শুরু করে স্বাস্থ্যমন্ত্রী আর যারা আধিকারিক আছে আজকে তারা এই ঘটনা ঘটিয়েছে। আমাদের রক্ত ঘামের হসপিটাল আজকে ওরা ভেঙেছে। একদমই দেখো এখনো কিন্তু পুলিশের তরফ থেকে কিন্তু আরেকদিকে ছত্রভঙ্গের করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু চালিয়ে যাচ্ছে পুলিশের তরফ থেকে। আমার চিত্র সাংবাদিককে একটু দেখাতে বলবো সেই যে চিত্র এই মুহূর্তে কিন্তু পুলিশের তরফ থেকে আরেকদিকে যে ছত্রভঙ্গ একদিক থেকে যে মব ছিল সেই মবকে সরানোর কাজ করে যাচ্ছে এবং আরেকদিকে যারা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন ছাত্র যুব তাদের তরফ থেকেও কিন্তু সেই আন্দোলনের যে স্টেজ সেই স্টেজে কিন্তু তারা এখনো পর্যন্ত রয়েছেন এবং তারা বলছেন যে সারা রাত তাদের এই যে আন্দোলন যেভাবে আন্দোলন তারা চালিয়ে যাচ্ছিলেন গত দুদিন ধরে সেই মতোই কিন্তু তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু চলবে। আমি একটা বিষয় একটু কনফার্ম হই ইন্দ্রনীল, এখানে একটা পলিটিক্যাল কিছু অর্গানাইজেশন তাদের ছত্রছায়ায় একটা মঞ্চ বাঁধা হয়েছে। একটু এটা জানাও ইন্দ্রনীল যে এই মুহূর্তে যারা আন্দোলনটার উপর অ্যাটাক করার চেষ্টা করলো বলে এরা অভিযোগ করছেন, তারা কি সাধারণ মানুষের যে সংগঠিত আন্দোলন তার উপর অ্যাটাকটা করেছেন নাকি এই ডিওয়াইএফআই এসএফআই এই যে ছাত্ররা এখানে বা নেতৃত্বরা বসে রয়েছেন হামলাটা তাদের উপর হয়েছে? যদি সেটা হয় তাহলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই আন্দোলনকে আক্রান্ত করার চেষ্টা এই যুক্তিটা সামনে আসতে পারে। কিন্তু সেটা যদি না হয়, যদি সাধারণ মানুষের উপর আন্দোলন হয় বা এই আক্রমণ হয় সাধারণ মানুষের উপর, তাহলে তো একেবারে অভিমুখ ঘোরানোরই চেষ্টা। আমি একটা বিষয় একদমই একটা বিষয় জানতে চাইবো, এই যারা আক্রমণ করলো তারা কোথায় আক্রমণ করলো এবং যারা এই যে আজকে একটা রাত জাগার যে পরিকল্পনা সাধারণ মানুষের ওপরে কি তারা আক্রমণ করেছিল নাকি যারা এখানে পলিটিক্যাল ব্যানারে গোটা রাজ্যে আজকে লাখো মানুষ রাস্তায় নেমেছিল। রাত 11টা থেকে গোটা রাজ্যের একাধিক রাস্তা কয়েক হাজার রাস্তা অবরুদ্ধ ছিল, কিন্তু অদ্ভুতভাবে দেখা যাবে একমাত্র বাংলার মুখ্যমন্ত্রীকে কোনো রাস্তাতে এই রাতের দখল নাও এই রাস্তায় কোথাও দেখা যায়নি। এটা থেকেই বোঝা যায় কারা ছিল, কারা এসেছিল আক্রমণ করতে, কারা ঐক্যবদ্ধ আন্দোলন ভাঙতে এসেছিল, কারা হাসপাতাল ভাঙতে। সাধারণ মানুষের উপর কি হামলা? এইখানে তো অসংখ্য সাধারণ মানুষ ছিল হাসপাতাল প্রেমিসেসের ভেতরে যখন এই ভাঙচুর শুরু করে তৃণমূলের লেঠেল বাহিনী এই গোটা চত্বরের, তখন তো অসংখ্য সাধারণ মানুষ হাসপাতালের ভেতরে ছিল, এমার্জেন্সিতে ছিল, ওপিডিতে ছিল, চারিদিকে ছিল। সাধারণভাবেই তাদের ওপরই হামলাটা করতে এসেছিল। মোদ্দা কথা তথ্য প্রমাণ লোপাট করতে হাসপাতাল ভাঙচুর করতে এসেছিল। অভিমুখ ঘোরানো তো বটেই, ঐক্যবদ্ধ আন্দোলনকে ভাঙা এবং হচ্ছে যে তথ্য প্রমাণ লোপাট করা যাতে সিবিআই এর হাতে সেই তথ্য প্রমাণগুলো না পৌঁছে। থাকো আমাদের সঙ্গে এই মুহূর্তে ইন্দ্রনীল খা বিশিষ্ট চিকিৎসক রয়েছেন। ইন্দ্রনীল বাবু স্বাগত জানাই আপনাকে। সিএন একটু জানার চেষ্টা করব, একটা শান্তিপূর্ণ আন্দোলন সেই আন্দোলনকে কালিমালিপ্ত করার মরিয়া চেষ্টা কি দেখাতে হলোই শেষ পর্যন্ত? এই অভিযোগ করছেন এখানে যারা সাধারণ মানুষ রয়েছেন বা যারা বামেদের তরফ থেকে এই ডিওয়াইএফআই এসএফআই এ যারা রয়েছেন তারাও বলছেন যে কেন করতে হলো, কেন ভাঙচুর করতে হলো, কেন এই আন্দোলনের অভিমুখ ঘোরানোর এই মরিয়া প্রয়াস? ইন্দ্রনীল বাবু কিভাবে দেখছেন? দেখুন, এখানে এসএফআই, ডিওয়াইএফআই, টিএমসি, বিজেপি এইসব ছড়িয়ে দিন। ওটা মেডিকেল ছাত্র এবং পড়ুয়ারা তারা আন্দোলন করছেন এবং খুব ন্যায্য দাবিতে আন্দোলন করছে এবং তাদের এই আন্দোলনকে সমর্থন জানিয়ে লক্ষ লক্ষ মানুষ আজকে কলকাতার সহ পুরো পশ্চিমবঙ্গে জেলায় জেলায় প্রত্যেক রাস্তায় সাধারণ মানুষ নেমেছে, নারীরা নেমেছে এবং তৃণমূল কংগ্রেস আজকে আতঙ্কিত। তৃণমূল কংগ্রেস আতঙ্কিত হয়ে সাধারণ মানুষের যে বিপুল জনসমর্থন এই মেডিকেল পড়ুয়াদের আন্দোলনে এবং যেভাবে মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে, যেভাবে একজন
নারীকে নির্যাতিত করে তাকে নির্যাতন করে তাকে হত্যা করা হলো নির্মমভাবে, এবং তারপর থেকে শুধু বারবার করে তথ্য প্রমাণ লোপাট চলে যাচ্ছে এবং বিভিন্নভাবে এখানে নির্যাতিতার পাশে না দাঁড়িয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস উল্টে যে সকল মানুষদের বিরুদ্ধে অভিযোগ আসছে তাদেরকে উল্টে পুরস্কৃত করছে, তাদের সাধারণ মানুষ ক্ষিপ্ত। এই অবস্থায় যখন সাধারণ মানুষের ক্ষোভ আন্দাজ করে পুরো আন্দোলনটাকে একটা দিকটাকে নষ্ট করে দিতে, আন্দোলনকে ভেঙে দেওয়ার একটা অপচেষ্টা করেছে তৃণমূল কংগ্রেসেরই নিশ্চয়ই কিছু বহিরাগত গুন্ডা। এবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে এসএফআই ছিল না ডিওয়াইএফআই ছিল, সেটা তৃণমূল কংগ্রেস আর সিপিএম তারা ইন্ডিয়া অ্যালায়েন্সে যুক্ত, তারাই জানে তাদের কাদের গুন্ডা এসছে না এসছে, তারা একজন আরেকজনকে শনাক্ত করে নেবে। কিন্তু দুর্ভাগ্য যে এই রাজনীতির যে এই গুন্ডামি আছে, যেটা এর আগে বিভিন্ন সময় সিপিএম করেছিল বলেই আজকে সিপিএম কে সাধারণ মানুষ বর্জন করে দিয়েছে, এখন তৃণমূল করছে, এবং যারা সাধারণ ছাত্র পড়ুয়া তাদের এই আন্দোলন, এবং আজকের একটা মেডিকেল কলেজ এভাবে হাঙ্গামা দাঙ্গা এসব চালাতে পারে না। আমরা প্রতিবাদে বিভিন্ন ভাষা থাকতে পারে, আমরা প্রতিবাদ করতে রাজপথে নেমেছি, বিভিন্ন ভাবে প্রতিবাদ করছি, আইনি লড়াই লড়ছি, কেউ পথে ঘাটে নেমে লড়ছি, কিন্তু একটা হাসপাতালকে, এটা অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেস এবং তাদের বহিরাগত গুন্ডারা পুরো ছাত্রছাত্রীদের এই আন্দোলনটাকে নষ্ট করার জন্য তাদের প্রতিবাদের মঞ্চ ভেঙে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন ভাবে তাদের উপর আঘাতও এনেছে হয়তো। এবার সেগুলো আরো আমার অনেক ভিডিও আসছে যেগুলো শুনে আমরা দেখে সাধারণ মানুষ আজকে উঠছে, এটা মানুষ এক্সপেক্ট করেনি যেভাবে সাধারণ মানুষ আজকে বিপুল জনসমর্থন, সাধারণ মানুষ যেভাবে আজকে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে নেমেছে, আতঙ্কিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার সব গুন্ডা মস্তান যারা রয়েছে তাদেরকে তৃণমূল কংগ্রেস পাঠিয়ে দিয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। ইন্দ্রনীল খা আমাদের সঙ্গে ছিলেন এই মুহূর্তে। ইন্দ্রনীল রয়েছেন, আবারও একবার একটু যাওয়ার চেষ্টা করবো। ইন্দ্রনীল, আরজি করের যে পরিস্থিতি তৈরি হলো তার ব্যাখ্যা যেটা পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত, অন্তত এখানে যারা ডিওয়াইএফআই এসএফআই তরফ থেকে রয়েছেন তারা বলছেন যে ছত্রভঙ্গ করাই আন্দোলনটাকে ছত্রভঙ্গ করাই লক্ষ্য ছিল। এই মুহূর্তে কি চলছে একটু যদি জানাও। একদমই দেখো ঠিক, আমি এমার্জেন্সি বিভাগ, সেই এমার্জেন্সি বিভাগের সামনে রয়েছি এবং আমার চেয়ার টেবিল কিন্তু ভাঙচুর করা হয়েছে এবং এই মুহূর্তে যে ভেতর অর্থাৎ যে জায়গাটি রয়েছে সেই জায়গাও কিন্তু ভাঙচুর চালানো হয়েছে। আমার চিত্র সাংবাদিক কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছে যে রেজিস্টার্ড মেডিকেল অফিস রুম যেটা রয়েছে টেলিনিউরো মেডিসিন, সেই জায়গা কিন্তু সম্পূর্ণরূপে ভাঙচুর চালানো হয়েছে এবং এই মুহূর্তে যে জায়গা সেই জায়গায় কিন্তু একদম ভাঙচুর চালানো হয়েছে, যে গেট সেই গেট ভাঙা হয়েছে। এবং আমি আরও একটুখানি দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিককে যে জায়গাটা রয়েছে এবং এই যে আরজি করের যে এই আরেকটি রুম, সেই রুম কিন্তু ভাঙচুর চালানো হয়েছে। এখনও পর্যন্ত যে কার্ডিওলজি এমার্জেন্সি একটা বিভাগ রয়েছে সেই জায়গা কিন্তু ভাঙচুর চালানো হয়েছে, একদম প্রত্যেকটি টেবিলকে কিন্তু উল্টে দেওয়া হয়েছে, ভাঙা হয়েছে। এখনও পর্যন্ত পাখা চলছে, এসি চলছে, কিন্তু যে এইচডিইউ মেশিন রয়েছে সেই মেশিনও কিন্তু ভাঙচুর চালানো হয়েছে। আর একদিকে দেখাবো যে মেডিসিন রয়েছে সেই মেডিসিনের জায়গাও কিন্তু ভাঙচুর চালানো হয়েছে। কারা ভাঙচুর চালালো এই প্রশ্ন কিন্তু তুলছেন যারা রয়েছেন আন্দোলনকারী, একদিকে সেই আন্দোলনকারীরা কিন্তু এই প্রশ্ন তুলছেন। এবং আমি আরও একটুখানি দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিককে যে বাইরের দিকের যে চিত্রটা রয়েছে একাধিক জায়গা কিন্তু ভাঙচুর চালানো হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ অফিসিয়ালস তারাও কিন্তু রয়েছেন, তারাও কিন্তু দেখাচ্ছেন এই মুহূর্তে যে পাইপ, সেই পাইপও কিন্তু বাইরে পড়ে রয়েছে। একাধিক জায়গায় কিন্তু পুরো তছনছ করা হয়েছে, অর্থাৎ ভাঙচুর চালানো হয়েছে এক প্রকার। একবারে প্রত্যেকটি জায়গা ধরে ধরে কিন্তু এই ভাঙচুর চলেছে, এমনটাই কিন্তু বলছিলেন। এবং এখানে কি কোনো সিসিটিভি রয়েছে ইন্দ্রনীল? রয়েছে একটা, আমি দেখাতে বলবো সেই টিচিং রুম কিন্তু ভাঙচুর চালানো হয়েছে, একাধিক জায়গা কিন্তু ভাঙচুর চলেছে। এবং একদমই দেখো এই মুহূর্তে যে জায়গাটি রয়েছে সম্পূর্ণ অন্ধকার হয়ে গিয়েছে এবং সেই জায়গায় কিন্তু সিসিটিভি এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না, কিন্তু যে জায়গাটি রয়েছে একদম সম্পূর্ণ অন্ধকার এবং এই জায়গাতে এসি রুম এখনো পর্যন্ত চলছে। এসি যে লাইটগুলো ভাঙা হয়েছে, ফ্রিজ ভাঙা হয়েছে। আমি একটুখানি দেখাতে বলবো যে নার্সিং স্টেশন, অর্থাৎ এইখানে নার্সরা থাকেন
এবং তারা এখান থেকে গোটা বিষয়টি অপারেট করেন। এবং আমি সেই রুমটা একবার দেখাতে বলবো যে প্রচুর ওষুধের যে শিশি, সেই ওষুধের শিশি কিন্তু ভেঙে পড়ে আছে। যে রেজিস্টার্ড খাতা থেকে শুরু করে পেশেন্টের যে লিস্ট, সেই লিস্ট পর্যন্ত কিন্তু এই মুহূর্তে ভাঙচুর চালানো হয়েছে। সেই লিস্ট কিন্তু পড়ে রয়েছে। এবং আর একদিকে কিন্তু যে ফ্রিজ, সেই ফ্রিজে কিন্তু প্রচুর ওষুধ থাকার কথা, সেই ওষুধও কিন্তু দেখা যাচ্ছে সেই ওষুধও কিন্তু ভাঙচুর চালিয়ে ফ্রিজ ভেঙে দেওয়া হয়েছে, ফ্রিজ উল্টে দেওয়া হয়েছে এক সম্পূর্ণরূপে। এবং আর একদিকে কিন্তু আর একটা দিক আমি আরেকটুখানি দেখাতে বলবো, যে জায়গাটা রয়েছে আর একটা রুম দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিককে, যে জায়গাটাতেও কিন্তু এখনও পর্যন্ত পাখা, এসি সব চলছে। অর্থাৎ এই জায়গাটিও কিন্তু কার্ডিওলজি ডিপার্টমেন্ট বলা চলে এক প্রকার, সেই জায়গাটাই করে দেওয়া হয়েছে। আমি একটু দেখাতে বলবো স্টোর রুমটা আমার চিত্র হয়েছে। প্রত্যেকটি রুম ভাঙচুর চালানো হয়েছে। এবং এই যে স্টোর রুম, যে এইটা স্পষ্ট নয়, তার মানে যে আরজি করে রাতের অন্ধকারে ওইভাবে হামলা চলতে পারে, একজন পড়ুয়া, একজন ডাক্তারি জুনিয়র ডাক্তার যার মৃত্যু হতে পারে, যে ধর্ষিতা হতে পারে, রাতের অন্ধকারে যা হতে পারে তা প্রকাশ্যে জনসমক্ষে এতগুলো মানুষের মাঝে পুলিশের সামনে সেখানে হতে পারে। কারণ এই ঘটনাগুলো তো ঘটলো, ভাঙচুর তো চললো, নার্সদের যে ঘর সেখানে হামলা চালানো হলো। কি অবস্থা এই পুরো আরজিকর হাসপাতাল চত্বর, এত মানুষ, এত হাজার হাজার মানুষ, এই হাজার হাজার মানুষ, এই এত পুলিশ, তার সামনে বাইরে থেকে কিছু মানুষ এসে এই ঘটনা ঘটাতে পারলেন। আরজিকর হাসপাতালে রাতের অন্ধকারে মহিলাকে ধর্ষিতা হতে হয়, মৃত্যু হয় তার, আর প্রকাশ্যে এতগুলো লোকের মাঝখানে আরজিকরের ছবিটা তো বাদ দাও না, একই তো ছবি, একই ছবি, রাতের অন্ধকারে একজনের মৃত্যু হয়েছে, আর আজকে এতগুলো লোকের মাঝখানে পুলিশের সামনে, এতগুলি সংবাদ মাধ্যমের সামনে আবার এই আরজিকরের মাথা হেট হলো। আবার প্রিন্সিপাল বলতে কি হবে? দেখো এই মুহূর্তে আমি বাথরুমের একটু চিত্র দেখাচ্ছি। এই বাথরুমটাকে পর্যন্ত ভাঙচুর চালানো হয়েছে। কিভাবে ভাঙচুর চালানো হয়েছে আমার চিত্র সাংবাদিক সেই চিত্রও কিন্তু দেখাচ্ছে। আমি আরও একটুখানি দেখাতে বলবো, যেখানটায় পুলিশ যে জায়গাটায় থাকেন সেই জায়গাটা পর্যন্ত ভাঙচুর চালানো হয়েছে। সেই জায়গাটা আমি আসবো তোমার কাছে ইন্দ্রনীল। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে মঞ্চটিকে বোধহয় খুব সম্ভবত এখান থেকে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যারা রয়েছেন এখানে ডিওয়াইএফআই বা এসএফআই এর তরফ থেকে, তাদের সঙ্গে কোনো রকম কথাবার্তা হয়তো এখানে যারা পুলিশ আধিকারিক রয়েছেন বা র্যাফ নামানো হয়েছে, আমরা সেই ছবিও দেখতে পাচ্ছি। এখান থেকে মঞ্চটি সম্ভবত তুলে দেওয়ার চেষ্টা চলছে। এবং দীপশিতা ধর, তাকে আমরা দেখলাম কথা বলছেন দীপশিতার সঙ্গে। অন্যান্য যারা রয়েছেন এখানে এসএফআই বা ডিওয়াইএফআই এর তরফ থেকে, তাদের সঙ্গে কথা চলছে বা কথা বলা হচ্ছে। জানি না এখানে ঠিক এক্স্যাক্টলি কি অবস্থা বা কি চলছে, কেন এখানে র্যাফ নামতে হলো, বা র্যাফ নামার পরে এখানে কি এই মঞ্চটি সরিয়ে দেওয়ার কাজ চলছে সেটাও স্পষ্ট নয়। এখানে বামেদের তরফ থেকে আমরা কনিনিকা দিক দেখতে পাচ্ছি, উনি রয়েছেন, মীনাক্ষী মুখোপাধ্যায় রয়েছেন, দীপশিতা ধরকে দেখলাম, অন্যান্য যারা ডিওয়াইএফআই বা এসএফআই এর নেতৃত্ব রয়েছেন তাদেরকে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে র্যাফ নামছে। র্যাফ কি কারণে র্যাফ নামছে কেন বা কি কারণে র্যাফ নামছে এটা স্পষ্ট নয়, কিন্তু পরিস্থিতি যথেষ্ট ঘোরালো হয়ে রয়েছে। কারা হামলা চালালেন বোঝা যাচ্ছে না, কিন্তু আরজিকর হাসপাতালের 7 দিন পরেও ছবিটা একই রকম রয়েছে। এটা বলতে বাধ্য হচ্ছে, কারণ সেখানে রাতের অন্ধকারে একজন মহিলার উপর অত্যাচার চালানো হলো, ধর্ষিতা হলেন এবং তার মৃত্যু হলো। আর এতগুলো লোকের মাঝখানে কারা ঢুকে এখানে এইভাবে তাণ্ডব চালানো, মানে ইন্দ্রনীলের ছবিটা একবার দেখাই। এখানে কিভাবে ভাঙচুর করা হয়েছে, কিভাবে ভাঙচুর চালানো হয়েছে, এত পুলিশের মাঝখানে, এত সংবাদ মাধ্যম যেখানে, এত মানুষ যেখানে,
এখানে এখানে কিভাবে এরা ঢুকলো, এখানে ঢুকে এইভাবে ভাঙচুর চালানো হলো, কারা ঢুকলো, এই আন্দোলনের অভিমুখ ঘোরানোর চেষ্টা করলো কিনা, এখানে যারা ডিওয়াইএফআই এর বা এসএফআই এর যারা রয়েছেন তারা বলছেন যে তৃণমূল কংগ্রেসের বহিরাগত থেকে নাকি ঢুকেছে তারা, কেউ বা তৃণমূল কংগ্রেসের মুহূর্তে লোকজন তারা নাকি ঢুকেছে। ইন্দ্রনীল রয়েছে, একটু সরাসরি যাই। একদমই, দেখো আমি তোমাকে একের পর এক দৃশ্য দেখালাম, অর্থাৎ এইচডিইউ যে রয়েছে সেই এইচডিইউ সামনে দেখালাম, যেখানে টয়লেট সেই টয়লেট দেখালাম, এবং যেখানে রোগী থাকবে সেই রোগীর জায়গাটাও কিন্তু দেখালাম। আমি আমার চিত্র সাংবাদিক এখনও কিন্তু তোমাকে দেখাচ্ছে একদম সরাসরি সিএনএর পর্দায় যেটা দেখা যাচ্ছে, এই যে একটি কার্ডিওলজি এমার্জেন্সি বিভাগ, সেখানে যেভাবে ভাঙচুর চালানো হলো, সাধারণ মানুষ এটা কখনো করতে পারে না। কারা করলো এই প্রশ্নটা কিন্তু উঠছে, কারণ এসএফআই ডিওয়াইএফআই তাদের তরফ থেকে স্পষ্টতই জানানো হলো যে তাদের যে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণ যে মিছিল, তাদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ তারা দেখাচ্ছিলেন, অর্থাৎ বাইরের দিকে তারা বসেছিলেন। আজকে সারা রাত জুড়ে যে আরজিকরের ঘটনার প্রেক্ষিতে তাদের যে আন্দোলন, সেই আন্দোলন গত দুদিন ধরে চলছিল এবং আজও তাদের ঠিক সেইভাবেই আন্দোলন চলছিল। কিন্তু তারপরেও কারা এই যে ঘটনা ঘটালো, কারা ছিল তা এখনও পর্যন্ত কিন্তু স্পষ্ট নয়। যদিও তাদের অভিযোগ যে দুষ্কৃতী যারা ছিল তারা এসে এই ঘটনাটি ঘটিয়েছে, এবং এমার্জেন্সি বিভাগ যেখানে কোনো দুর্ঘটনা ঘটলে দ্রুততার সঙ্গে এখানে এনে প্রাথমিক যে চিকিৎসা করা হয়, সেই চিকিৎসার ক্ষেত্র এই এমার্জেন্সি, আরজিকরের সেই এমার্জেন্সি সামনেটা কিন্তু একদম ভাঙচুর চালানো হয়েছে, এবং সেই ভেতরের যে চিত্র, সেই চিত্র কিন্তু আমি দেখালাম। প্রত্যেকটি ঘরকে কিন্তু ভাঙচুর চালানো হয়েছে। কে বা কারা এই ভাঙচুর চালানো, গোটা বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং আমি একটুখানি একটা চিত্র দেখাতে বলবো, যারা রোগী রয়েছেন তারাও কিন্তু ওপর থেকে দেখছেন, এক প্রকার বলা চলে। আমি একটুখানি দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিককে, এই যে ছবি, সেই ছবিটা একটুখানি দেখাতে বলবো। একাধিক যে ছবি উঠে আসছে, যে কারা এই আক্রমণ চালালো, কারা এইভাবে একটা শান্তিপূর্ণ যে অবস্থান ছিল, সেই শান্তিপূর্ণ অবস্থানে না গিয়ে যারা মানুষ জমায়েত হয়েছিল তাদের ওপর হামলা চালালো। গোটা বিষয়টি কিন্তু এখনও পর্যন্ত তাদের কাছেও স্পষ্ট নয়, এমনটাই বলছেন এসএফআই ডিওয়াইএফআই, এবং তাদের তরফ থেকে কিন্তু বলা হচ্ছে যে দুষ্কৃতী যারা এসেছিল তারা রাজনৈতিক দলের, অন্য একটি রাজনৈতিক দলের, এমনটাই কিন্তু তাদের তরফ থেকে বলা হচ্ছে। এবং এই মুহূর্তে প্রত্যেকটি জায়গা কিন্তু ভাঙচুর চালানো হয়েছে। এবং আমি আর একটা দিকে দেখাবো, বিশাল পুলিশ বাহিনী কিন্তু এই মুহূর্তে কিন্তু যে একটা স্টেজ ছিল, ডাক্তাররা যেখানে বসে প্রতিবাদ জানাচ্ছিলেন যে আরজিকরের ঘটনার প্রেক্ষিতে কদমমিনীর বিচার চেয়ে যে বিক্ষোভ অবস্থান তাদের ছিল, সেই জায়গাও কিন্তু ভাঙচুর চালানো হয়েছে। তাহলে কারা, এই প্রশ্ন কিন্তু তুলছেন প্রত্যেকেই। এবং পুলিশ কিন্তু তাদের যে এই মুহূর্তে যে পুলিশ, সেই পুলিশ কিন্তু তারাও কিন্তু যে জনতা রয়েছে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে যাচ্ছে। এবং এই মুহূর্তে যে বিশাল পুলিশ বাহিনী, সেই বিশাল পুলিশ বাহিনী কিন্তু আরও একটি দিকে যাচ্ছে, এবং ডিসি তিনিও কিন্তু এসে উপস্থিত হয়েছেন। গোটা বিষয়টি কিন্তু এই মুহূর্তে আরও একটা দিকে বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু যাচ্ছেন, এবং গোটা বিষয়টি কিন্তু দেখা হচ্ছে। কোথাও কেউ আছে কিনা সেই বিষয়টিও কিন্তু পুলিশের তরফ থেকে এই মুহূর্তে দেখা হচ্ছে। যেভাবে ভাঙচুর চালানো হয়েছে, প্রশ্ন একটাই উঠছে দেবরতী, যে কারা এরা, যে একটা এমার্জেন্সি বিভাগ, সেই এমার্জেন্সি বিভাগে এসে এরমভাবে আক্রমণ চালালো, এ প্রশ্ন কিন্তু উঠছে ইতিমধ্যেই। এবং প্রশ্ন তুলছেন যারা আন্দোলন চালাচ্ছিলেন, যারা উল্টো দিকে